বিপুল ভোটে জয়ী হবে, বিপুল ভোটে। বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। কে প্রার্থী কে? পলাশ রায়। খানাকুলে পলাশ রায়। পলাশ রায় তাহলে বিপুল মার্জিনে জিতবেন। বিপুল মার্জিনে জিতবে। আজকে কি আশা নিয়ে এসেছেন যে অভিষেক ব্যানার্জি কি বার্তা দেবেন? সেটাই আশা আছে, আমরা কি আজ বার্তা দেবে আমরা শোনার তাই আগে থেকে শুনতে এসেছি। তোমরা জিতবেন। অবশ্যই জিতবে, 100 একদম। দর্শক দেখলেন যে এখানকার কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ, এত উদ্দীপনা, কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কি বার্তা দেবেন কর্মী সমর্থকদের মধ্যে? আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা উৎসাহ, উদ্দীপনা। দর্শক আমরা সরাসরি সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে তুলে ধরছি। इस वक्त जो हम खड़े हैं खानाकुल के मैदान पर और कुछ ही घंटों के बाद आ रही है ऑल इंडिया तृणमूल कांग्रेस का साधारण संपादक अभिषेक बनर्जी जी। अभिषेक बनर्जी तृणमूल कांग्रेस, ममता बनर्जी जय बांग्ला, जय बांग्ला जिंदाबाद। यहाँ पर कर्मी समर्थक कितना उत्साह का जय बांग्ला देख रहे हैं। আপনাদের কোন বিধানসভা কোথাকার? আমাদের গ্রামসভা হচ্ছে খানাকুল 202 বিধানসভা, আর গ্রামসভা হচ্ছে নবীনচক গ্রাম। কে প্রার্থী কে? প্রার্থী হচ্ছে আমাদের পলাশ রায়। তাহলে কি আশা করছেন? কি আশা করছে আমাদের দিদি? দিদি বিপুল ভোটে পলাশ রায় বিপুল ভোটে জয়ী হবে। ওই খানাকুলে এই সুশান্ত ঘোষকে পুরো একবারে মাটিতে পিছিয়ে রেখে দেবো, বুলডোজার এনে পুরো একবারে করে দেবো, ধুলিসাৎ করে দেবো। আপনার নাম? আমার নাম বিবাস পোরেল। আমাদের প্রার্থী হচ্ছে তোমার পলাশ রায়। কি আশা করছেন কতটা মার্জিনে জিতবেন? মার্জিনে আমাদের খানাকুলের যেই পয়সার বুঝতে পারছি অন্তত 20 থেকে 25,000 মার্জিনে আমরা জিতবো। এর আগে যিনি বিধায়ক ছিলেন সুশান্ত ঘোষকে কেন সরাতে হবে বলে মনে সুশান্ত করছেন? ঘোষ আমাদের 5 বছরের জন্য কোনো কাজ করে না, কোনো উন্নয়ন করে না। সে তার খালি পকেট মানি করে গেছেন। খানাকুল বিধানসভায় খালি তার পকেট মানি করেছেন, আর আমাকে বিলাস ভবনকে কিনে বসে আছেন। এই হলুদ বাই ডামা। কি বলবেন? আজকে তো আপনাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আসছে, কি বলবেন? খানাকুলে পলাশ রায় 15,000 ভোটে জিতবে। जय बांग्ला তো বারে যে ক্যান্ডিডেট নির্বাচনে ভুল চলছিল, যার জন্য বেরিয়ে গেছেন সুশান্ত ঘোষ। তাছাড়া এর আগে ইকবাল আহমেদ প্রচুর ভোটে জয় করেছে, তার আগে দুবার জয়লাভ করেছেন। খানাকুলে যে কার্যক্রম করেছে ইকবাল আহমেদ 1952 সাল থেকে নির্বাচনে সবচেয়ে সেরা কাজ করেছেন। এখন যেটা চলছে পলাশ রায় সাংগঠনিক চেয়ারম্যান আছে, গোটা আরামবাগ মহকুমা দেখেন, উনি অবশ্যই 15,000 ভোটে জিতবে। গোটা বাংলায় দিদি পাবে 231, বিজেপি পাবে 58, আর অনিত থাপা পাহাড়ে পাবে 3, আর নৌসাদ সিদ্দিক 1, অদিত চৌধুরী 1। আমি রিপোর্ট করে ফেলেছি। আপনি তাহলে একদম পুরা ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বানিয়ে রিপোর্ট দিয়েছেন। বানিয়ে ফেলেছি। আমি ওয়েস্ট বেঙ্গলে রেকর্ড বলে 32টা সাংসদ বলেছিলাম, 32 জায়গায় 33 হয় না। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত খাড়া। এই যে আপনি যে খানাকুলের মানুষ, বিজেপি তো প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ ছিলেন, উনাকে কেন সরাতে হবে বলে মনে করছেন? উনি কিছু কাজ করতে পারছেন না। তো এখানে কাজ হচ্ছে দিদি, এখানে আমাদের ঠাকুরানির জায়গায় 11 কোটি টাকা দিয়েছে, ব্রিজ ভেঙে গেছে। পোলের যাতে অসুবিধা ছিল 2.5 কোটি টাকা দিয়েছেন। জয়সিং চকে দিয়েছেন 3.5 কোটি টাকা। রাস্তাঘাট এবং যেটা যুব সাথী, যেটা যদিও ব্যারিস্টার হয়েও এটা করতে পারেন না, একমাত্র ভূমিহীন কৃষকদের জন্য 2,000 করে 4,000 টাকা দিয়েছেন, এবং তারা 60 বছরের মধ্যে মৃত্যু হলে 2 লক্ষ টাকা দিচ্ছেন, যেটা নিজের পিতা মাতা দিতে পারবে না, সেটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন। আর যুব সাথী যারা বলছে অনেকে মদ কাটতে, মদ কখনো খায় না, তারা অর্থ হচ্ছিল 70%, দেয়ার আর 75% ইনভেস্ট ইন কাল্টিভেশন, সো পার দ্য ল্যান্ড কালচার। তাহলে 25% চাকরি করে এই যুব সাথী প্রকল্পে। যদি যারা সমালোচনা করে তারাও মুখ্যমন্ত্রী হলে ওই কর্ম দিতে পারবে না, তাহলে তাদের হাতে যে টাকাটা 1,000 টাকা করে পাওয়া যাচ্ছে, তারা একটা সাফল্য পাচ্ছে, হতাশা হয়ে আসে না। এই এতেই দিদির সাফল্য চতুর্দিকে লক্ষ্য আছে, চতুর্দিকে সকল ব্যক্তির দিকে লক্ষ্য আছে। এই এতেই পলাশ রায় 15,000 ভোটে জিতবে এবং দিদি 231টা আসন নিয়ে বিধানসভায় পুনরায় ক্ষমতায় আসবে। ধন্যবাদ। হ্যাঁ। जय बांग्ला থেকে আসছেন? নবীনচক থেকে হুগলি। কতক্ষণ আগে এসেছেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখানে আপনার কে প্রার্থী কে? হ্যাঁ, কে প্রার্থী কে? পলাশ রায়। কি হবে ভোটে? দিদি আসবে।
বলুন